আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগতম আমার আম্মুর চ্যানেলে। আজকে আমাদের ব্লগ হতে চলেছে ওয়েডিং ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তার সাথে আমারও অনেক ভালো লেগেছে। তো চলুন দেখা যাক। কালকে রাতে অনলাইন থেকে আমি একটা ট্যাব অর্ডার করেছিলাম। এটার মডেলটা হচ্ছে গ্যালাক্সি ট্যাব A7 লাইট। এমনকি এই ট্যাব থেকেই এডিট করছি। আমার কাছে অনেক ভালো লাগছে। বড় স্ক্রিনে, মোবাইলে তো অত ভালো করে বোঝা যায় না, ছোট লাগে। এটা বড়, এডিট করতে একটু সুবিধা হচ্ছে। তো এই তো এখন চার্জে দিতে হবে। এখন আমি চার্জে দিয়ে রেডি হব। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। এখন আমরা অবস্থান করছি চরণবিলের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি একটু কাঁপাকাঁপি হচ্ছে, কারণ রাস্তা নতুন করে করছে, সেই জন্যে একটু কষ্ট করে ভিডিওটি দেখেন। তো 7 জনের মধ্যে আমি সবচেয়ে রিল্যাক্সে গেছি খুলনায়। আর আসার সময় বলবো আপনাদেরকে, কারণ আমি এই ট্যাব চার্জে দিয়ে গেছিলাম 40%। আমার কাছে অত সময় ছিল না। যেদিন খুলনায় যাব সেই দিন সকালে 9টার দিকে আসছে আমার হাতে। চার্জও অত ভালো করে দিতে পারিনি। সেটিং করছি, গেম টেম নিয়েছি, স্পটিফাই ডাউনলোড করছি, করে আমার কাছে চার্জ থাকে 48%। তো 40%-এ খুলনায় গিয়েছি। চার্জ শেষই হচ্ছিল না। 40%-এই খুলনা গেছি, একবারও বন্ধ হয়নি, চার্জ শেষও হয়নি। আমি আরামসে গেম খেলতে খেলতে, গান শুনতে শুনতে গেছি। সবাই বলতেছে সব থেকে তুই রিল্যাক্সে গেছিস। আর আসারটা তো আসার সময়। আপনারা তো দেখতেই পাচ্ছেন 3টা নোকে ফেক নেলস আর 2টা নোকে নেই, কারণ বাসায় থেকেই পরে এসেছি। নোকগুলো, আঠাগুলো অত জমে নাই। এর আগে আমি পরেছিলাম, ওগুলো খুলেনি। হয়তোবা আমি বারবার পানি ধরছিলাম দেখে ওগুলো খুলে গিয়েছে। তো আর কি করা, আমিও আর এক্সট্রা নেলস আনিনি। যাইতে যাইতে আরও কয়টা নখ পড়ে গেছে। লাস্টে 2 হাতে বাজছিল 3টা করে। এক হাতে 3টা, আরেক হাতে 3টা। এখন আমাদের খাওয়ার পালা। এই খাওয়া হইতো না, আরও দেরি করে করতো, কিন্তু আমার জন্য তাড়াতাড়ি করা হইলো। আমার আবার পেট খালি থাকলে বমি লাগে। তো আমি আঙ্কেলকে বলতেছিলাম, আঙ্কেল এখন তো হোটেল দেখেন, আমার বমি লাগতেছে, কেউ আমাকে পলিথিন দাও। কিন্তু আমি বমি করিনি। আঙ্কেলেরও দোষ নেই। আঙ্কেলের নাকি দুপুরে খাইলে ঘুম ধরে, আর খাইতে খাইতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা খাই 12টা 1টায়, আর তখন খাওয়া হয়েছিল 3টায়। অবশ্যই ক্ষুধা তো লাগবেই। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা খুলনার পথে রওনা দিলাম। খুলনায় যেতে যেতে বৃষ্টি শুরু, আর আমি সেগুলো উপভোগ করছিলাম। আমরা চলে আসলাম পাবনায়। পাবনার বিখ্যাত মেন্টাল হসপিটাল। তো এখানে মানুষেরা হুন্ডা দিয়ে যাচ্ছিল, কেন জানি না। আর অন্যদিকে রূপপুর। রূপপুর ইলেকট্রিসিটি ভিউ দেখতে দেখতে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি লালন শাহ সেতুতে।
আমার সব থেকে ভালো লাগে পাবনার রূপপুর আর পদ্মা নদী। এখানকার পদ্মা নদী অনেক বড়, তো এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমরা এখন উঠলাম লালন শাহ ব্রিজে। আপনারা বিশ্বাস করবেন না, এখান থেকে ভিউ এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, যে আর কিছুই বলার নাই। আর অন্য পাশে হার্ডেজ ব্রিজ। আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এত সুন্দর লাগতেছিল আসল চোখে। ক্যামেরাতে তো অত কিছু বোঝা যাচ্ছে না হয়তোবা, কিন্তু রিয়েলে অনেক সুন্দর লাগছিল। আমরা ব্রিজে থেমেছিলামও কিছুক্ষণের জন্য, কয়টা ছবিও উঠাইলাম, কিন্তু যখনই ভারী কিছু যাচ্ছে, মানে ট্রাক, বাস, এগুলো যাচ্ছে, ব্রিজ কাঁপতেছে, ওই ভয়ে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠেছি। দুপুর থেকে তো আপনাদের সাথেই দেখলাম, সানসেটটাও আপনাদের সাথেই দেখি। আমরা বের হয়েছিলাম বগুড়া থেকে 1টায়, আর খুলনায় যেয়ে পৌঁছাইছি 12টায়। আপনারা দেখবেন ভিডিওতে অনেকগুলো জায়গায় কাঁপতিছে, তো এইটা আমার ফোনের ক্যামেরার সমস্যা, কাঁপে। আর আমার ট্যাবের তো ক্যামেরা অত ভালো না, দেখে আমিও আর ভিডিও করতে পারছি না। আমরা সন্ধ্যার দিকে একটু থামলাম, থেমে মোগলাই চা খেলাম, একটু হাঁটাহাঁটি করে তারপরে পান খেলাম।
এখানকার পানের দাম 60 টাকা আর 5 টাকা। 5 টাকা হচ্ছে জর্দা, চুন এগুলো দিয়ে, আর মিষ্টি পান হচ্ছে 60 টাকা। তো আমরা মিষ্টি পান খেয়েছি। এই তো পানের রেসিপিও দিয়ে দিলাম। খেয়ে দিয়ে আবার রওনা হলাম খুলনার পথে। আমরা তখন ছিলাম যশোরে। অবশেষে আমরা খুলনায় পৌঁছাইলাম। খুলনায় পৌঁছে আমরা তাদেরকে ফোন দিলাম। আমরা রং ডেস্টিনেশনে ছিলাম। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল অবশেষে। এসেই বাসায় দেখে অনেক সুন্দর করে সাজাইছে। আমরা একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, পাত্রীরাও রেস্ট নিল, খাইলো। আপনারা ভাববেন আমরা কোন পক্ষ, এটা পরের ভিডিওতে বলা হবে, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। তো এখন হলদি ফাংশন শুরু করা হইলো। এখন কিন্তু পাত্র পাত্রীর ছবি তুলে দিচ্ছিল। ডেকোরেশনটা এত সুন্দর করে সাজাইছে কি বলবো। এই তো কেক, পায়েস, মানে হলুদের খাবারে যা যা থাকে তাই ছিল। এখন মেয়ের মা এবং ছেলের মা তাদেরকে হলুদ দিয়ে দিচ্ছে। তারা কয়টা সিঙ্গেল ছবিও উঠাইলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখন আপনারা ভাববেন আমি কেন সাদামাটা গান দিচ্ছি, কারণ কপিরাইটের ইস্যুতে আমি চাই না এই ভিডিওতে কপিরাইট উঠুক, সেই জন্যে
তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। ততক্ষণে টাটা।